আজকে একটি গ্রিক সালাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি যে রেস্টুরেন্টে জব করতাম সেই রেস্টুরেন্টের একটি সালাদের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। খুবই সহজ এই সালাদটি তৈরি করা, এটা ফ্রুট সাথে মিক্সড করা। তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপি। প্রথমেই 2 কোয়া রসুন নিয়েছি, একটি কাঁচামরিচ আর কিছু ধনেপাতা। এটা এখন আমি একটু থেতো করে নেব। ব্লেন্ডারে পেস্ট করার দরকার নেই, শুধু একটু আমি থেতো করে নিচ্ছি। এটা সালাদের মধ্যে যদি অ্যাড করেন অন্যরকম একটি ফ্লেভার আসে, রসুনের ফ্লেভার, আর একটু স্পাইসি হয় যেহেতু একটা কাঁচামরিচ এখানে ইউজ করেছি। ওইটা সাইডে রেখে দিয়েছি। এখন এখানে নিয়েছি 2 ধরনের চাইনিজ ক্যাবেজ। এটা হচ্ছে ইংলিশ নাম, আর গ্রিক ভাষায় এটার নাম হচ্ছে মারুলি। আরও নিয়েছি এখানে শসা, পরিমাণ বলছি না, গ্রিন অ্যাপেল, আর নিয়েছি কিউই। যেই ফল বাসায় থাকে সেটাই অ্যাড করবেন। আমার বাসায় যা ছিল তাই দিচ্ছি। পরিমাণটা আপনারা বুঝে নেবেন কতটুকু বানাবেন। আমি এটা 2 বার খাবো সেই কোয়ান্টিটি নিয়েছি। কিছু ভাজা চিকেন এখানে অ্যাড করছি। আমার এটা গ্রিল করা চিকেন ছিল 2 পিস। কিছু কাজু বাদাম দিয়েছি, আস্তই দিয়েছি। আর এখানে নিয়েছি গ্রিক টক দই। টক দই কোনো পানি নেই, একদম ঘন টক দই। এটা খুব বেশি টক না, আবার খুব বেশি মিষ্টি না, একদম নর্মাল, আর খেতেও বেশ ভালো লাগে। আর যেটা আমি থেতো করে রেখেছিলাম ধনেপাতা, রসুন আর কাঁচামরিচ, সেটা অ্যাড করছি। সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল তেল। একটা ইনগ্রেডিয়েন্টস আমি এখানে দেইনি, সেটা হচ্ছে মধু, যেটা রেস্টুরেন্টে অ্যাড করে থাকে, বা সুগার সিরাপ। একটু মিষ্টি খেতে ওরা পছন্দ করে, তবে আমি এটা একদম ফুললি ডায়েট প্ল্যান করে করছি, তাই আমি আর কোনো কিছু অ্যাড করব না। টক দইটা কম মনে হয়েছে, আর একটু অ্যাড করলাম। এবার ভালো মতো মেখে নিয়েছি, পরিবেশন করে নিচ্ছি। লাঞ্চ বা ডিনারের জন্য এই সালাদটি আপনারা ট্রাই করতে পারেন। এটা খুবই হেলদি একটি সালাদ, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। আমার চ্যানেলেও অনেক সালাদের রেসিপি আছে। লেটুসের সালাদ দেখিয়েছি আমি, চিকেন সালাদ দেখিয়েছি, আপনারা সেগুলোও দেখতে পারেন। আরও অনেক আছে আমার কাছে সালাদের রেসিপি, যেটা আপাতত আমার ব্রেনে আছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সব শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।